राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। श्री श्री गुरुदेवेर आशीर्वाद निये, श्री श्री राधा रानीर आशीर्वाद निये आज श्रीमद् भागवत महापुराण থেকে একটি বিশেষ পর্ব পড়ে শোনাচ্ছি। সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন স্বধামে গমন করছেন তার আগে উদ্ধবকে উপদেশ দান করে গেছিলেন। সেই উপদেশের মধ্যে তিনি ভক্তিযোগের মহিমা আর ধ্যান বিধির বর্ণনাও করেছিলেন। তাই এখন পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। উদ্ধব প্রশ্ন করলেন, হে শ্রীকৃষ্ণ, ব্রহ্মবাদী মহাত্মারা আত্মকল্যাণ হেতু বহু সাধন পথের কথা বলে থাকেন। সক্রিয় মাধুর্যে সকল পথই উৎকৃষ্ট বলেই বোধ হয়। এর মধ্যে কোনটি বিশেষ পথের প্রাধান্য আছে কি? হে হর্তা কর্তা বিধাতা, আপনি তো এইমাত্র ভক্তি পথকে নিরপেক্ষ স্বতন্ত্র সাধন পথ বললেন, কারণ এই পথের সর্বাশক্তি থেকে সরে গিয়ে নিজের মধ্যেই তন্ময় হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় উদ্ধব, কালের প্রভাবে প্রলয় কালে বেদবাণীও অবলুপ্ত হয়ে গেছিল। সৃষ্টির সময় পুনঃ সমাগত হলে আমি নিজ সংকল্পেই সেই বেদবাণী ব্রহ্মাকে উপদেশ দান রূপে দান করেছিলাম। তাতে প্রধান রূপে ভাগবত ধর্মের বর্ণনাই করা হয়েছিল। ব্রহ্মা সেই বেদবাণী নিজ জ্যেষ্ঠ পুত্র স্বয়ম্ভু মনুকে বলেছিলেন। তারপর তা ভিগু, অঙ্গিরা, মরিচি, পুলহ ও ত্রিপুলস্থ এবং ক্রতু এই সপ্ত প্রজাপতির মহর্ষিগণ জানতে পেরেছিলেন। কালক্রমে এই ব্রহ্ম ঋষিগণের সন্তান দেবতা, দানব, গুজ্জক, মনুষ্য, সিদ্ধ, গন্ধর্ব, বিদ্যাধর, চারণ, কিন্দেব, নাগ, রাক্ষস, কিমপুরুষ আহার আদি তাদের পূর্বপুরুষ ব্রহ্ম ঋষিগণ থেকে তা প্রাপ্ত করেন। জাতি সকল ও ব্যক্তি সকল বিভিন্ন স্বভাবযুক্ত হয়। তাদের বাসনা সকল শত রজ তম গুণের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই তাদের নিজেদের মধ্যেও তাদের বুদ্ধিবৃত্তি সকলের মধ্যেই বিভিন্নতা হয়। তাই তারা নিজস্ব প্রকৃতি অনুসারে সেই বেদবাণী সকল বিভিন্ন অর্থ বহন করে থাকে। এই বেদবাণী এমনই অলৌকিক যে তাতে বিভিন্ন অর্থে গ্রহণ করা অতি স্বাভাবিক হয়ে থাকে। এইভাবেই স্বভাব ভেদে, পরম্পরাগত উপদেশ ভেদে মানব বুদ্ধিতে বৈপরীত্য প্রবেশ করে এবং বেশ কিছু লোক তো কোনো বিচার ছাড়াই বেদ বিরুদ্ধ নিরীশ্বরবাদী হয়ে যান। হে প্রিয় উদ্ধব, সকলের বুদ্ধিই আমার মায়া দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তাই তারা কর্মসংস্কার ও রুচিভেদ অনুসারে আত্মকল্যাণের উপায় এক না বলে বহু বলে থাকেন। পূর্ব মীমাংসা পথের পথিক ধর্মকে, সাহিত্যাচার্য যশকে, কামশাস্ত্র পথের পথিক কামকে, যোগবেত্তা সত্য ও ইন্দ্রিয় দমনকে, দণ্ডনীতি পথের পথিক ঐশ্বর্যকে, ত্যাগী ত্যাগকে এবং লোকায়াতিক ভোগকেই মানব জীবনের স্বার্থ পরম লাভ বলে মনে করে থাকেন। কর্মযোগীগণ যজ্ঞ, তপ, দান, ব্রত ও সংযম নিয়ম আদিকে পুরুষার্থ আখ্যা দিয়ে থাকেন, কিন্তু এই সবই তো কর্ম মাত্র। এর ফলে যে লোকের প্রাপ্তি হয় তার উৎপত্তি ও নাশ দুই বর্তমান। কর্মফল ভোগ সমাপন হলে তাতে দুঃখই হয়ে থাকে। বস্তুত তার অন্তিম গতি অন্ধকারাচ্ছন্ন। তার থেকে সুখ প্রাপ্তি তুচ্ছ নগণ্য এবং তা ভোগের সময়েও অসুখ আদি দোষযুক্ত থাকার কারণে শোকে পরিপূর্ণ থাকে। তাই এই সকল পথে গমন শ্রেয় কিন্তু নয়।
হে প্রিয় উদ্ভব, যেসব দিক থেকে প্রত্যাশা বিরহিত, অর্থাৎ যার কোনো কর্ম অথবা কর্মফলের প্রয়োজনীয়তাই নেই এবং নিজ অন্তঃকরণে সর্বতোভাবে আমাকে সমর্পণ করেছে, আমার পরমানন্দ স্বরূপ উপস্থিতি তার আত্মারূপে স্ফুরিত করতে শুরু করে। আর বিষয়লোলুপ প্রাণী কখনো এই সুখ অনুভূতি পেতে সক্ষম হয় না। সে সর্বতোভাবে সংগ্রহ পরিগ্রহ বিরহিত অকিঞ্চন, যে নিজ ইন্দ্রিয় দমনে কৃত কার্য হয়ে শান্ত ও সমদর্শী হয়ে গেছে, যে আমার প্রাপ্তিকেই আমার সান্নিধ্য অনুভব করে, সদা সর্বদা পূর্ণ সন্তোষ অনুভব করে থাকে, তার জন্য চতুর্দিকে আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। যে নিজেকে আমাতে সমর্পণ করছে, সে আমাকে ত্যাগ করে ব্রহ্মা অথবা ইন্দ্রিয়ের পদও চায় না। তার না থাকে সার্বভৌম সম্রাট হওয়ার ইচ্ছা, না থাকে স্বর্গ থেকে উৎকৃষ্ট রসাতলের প্রভুত্বর কামনা, তার যোগের মহান এবং মোক্ষর অভিলাষও থাকে না। হে উদ্ভব, তোমার মতন প্রেমী ভক্তই আমার অতি প্রিয় আর প্রিয়তম। তোমরা আমার পুত্র ব্রহ্মা, আত্মা শঙ্কর, ভ্রাতা বলরাম, অর্ধাঙ্গিনী লক্ষ্মী এবং নিজ আত্মা থেকেও প্রিয়। যার কারো কাছে কোনো প্রত্যাশা নেই, যে জগতের বিষয় চিন্তা সর্বত্রভাবে বিরত থেকেই আমার স্মরণে মননে নিত্যযুক্ত থাকে ও রাগ দেশ ত্যাগ করে দিয়ে সকলের ওপর সমদৃষ্টি রাখে, আমি এইরূপ মহাত্মাকে নিত্য অনুসরণ করে থাকি, যাতে তার চরণ স্পর্শ করার রজ আমার গায়ের ওপর এসে পড়ে, আমি পরম পবিত্র হয়ে যাই তাতে। সেই সর্বতোভাবে সঞ্চয় সংগ্রহ বিরহিত হয়, যে শরীরাদিতেও তার মমতা আসক্তির লেশ মাত্র রাখে না, যার চিত্ত আমার প্রেম অনুবন্ধনে রঞ্জিত, যে জাগতিক কামনা বাসনা শান্ত সংযত হতে সমর্থ হয়েছে, যে নিজ মহানুভবতা উদারতা প্রভাবে প্রাণীকুলের ওপর দয়া প্রেম ভাব পোষণ করে, যার বুদ্ধি কোনো কামনাকে স্পর্শ করে না, সেই আমার পরমানন্দ স্বরূপের অনুভূতি পেয়ে থাকে। অন্যরা তার খোঁজও পায় না, কারণ পরমানন্দ প্রাপ্তির আবশ্যিক শর্ত নিরপেক্ষ থাকা দরকার, অর্থাৎ সম্পূর্ণভাবে প্রত্যাশা বিরহিত হওয়া উচিত। আমার যে ভক্ত এখনো জিতেন্দ্রিয় হতে সক্ষম হয়নি এবং জগতের বিষয় ভোগে চিন্তা যাকে অহরহ বার্তা দিয়ে থাকে, নিজের দিকে আকর্ষণ করে থাকে, সেও প্রায়শই আমারই প্রতিনিয়ত পরিকর্ষযুক্ত প্রগলভ ভক্তির প্রভাবে বিষয় ভোগের চিন্তা থেকে পরাজিত হয় না। হে উদ্ভব, অগ্নির লেলিহান শিখা অতি বিশাল কাষ্ঠ রাশিকে ভস্মে পরিণত করে, তেমনভাবেই আমার ভক্তিও সমস্ত পাপ রাশিকে সম্পূর্ণরূপে ভস্মাৎ করে। হে উদ্ভব, যোগ সাধনা, জ্ঞান বিজ্ঞান, ধর্ম অনুষ্ঠান, জপ শাস্ত্রপাঠ এবং ত্যাগ তপস্যা আমাকে লাভ করতে তেমন সমর্থ নয়। প্রতিনিয়ত বর্ধমান অনন্য প্রেমময়ী ভক্তির সামর্থ্য অনেক বেশি। আমি সাধু মহাত্মাগণের প্রিয়তম আত্মা, অন্যান্য শ্রদ্ধা এবং অনন্য ভক্তির দ্বারা সহজেই ধরা পড়ি। আমার প্রাপ্তির এই একমাত্র উপায়। যারা জন্মে চণ্ডাল, তারাও আমার অনন্য ভক্তির ধারণ করে পবিত্র হয়ে যায়, জাতি দোষ থেকে তারা মুক্ত হয়ে যায়। অন্যদিকে যারা আমার ভক্তি রসে বঞ্চিত, তাদের চিত্তকে সত্য দয়াযুক্ত ধর্ম আর তপস্যাযুক্ত বিদ্যাও উত্তম রূপে পবিত্র করতে কোনোদিন সমর্থ হয় না। যতক্ষণ পর্যন্ত শরীরে ভাবাবেগে পুলক শ্রীহরণ অনুভূতি না আসে,
চিত্তে গদগদ ভাবনা জন্মায়, আনন্দ অশ্রুতে নয়ন প্লাবিত না হয় এবং অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তি বন্যার চিত্তে উথাল পাতাল ভাব না জাগে, ততক্ষণ তার শুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আমার উত্তম ভক্তের লক্ষণ কি জানো, তা শুনে রাখো। প্রেমে গদগদ বাণী হওয়া, চিত্ত দ্রবণ হেতু ক্রমাগত আমার দিকেই প্রবাহিত হওয়া, ক্ষণিক বিরাম রহিত রোদন, আবার মাঝের মধ্যে হঠাৎ ঝিকমিক করে হেসে ওঠা, কোথাও বা লজ্জা ভুলে উচ্চ কণ্ঠে গান গাওয়া, কোথাও বা নৃত্য করতে থাকা। ভ্রাতা উদ্ভব, আমার এইরূপ ভক্ত শুধু নিজেকেই নয়, সমস্ত জগৎকে পবিত্র করে দেয়। যেমন অগ্নি সমর্পণে কাঞ্চন কলুষ ত্যাগ করে পরিশুদ্ধ হয় এবং নিজ বাস্তব রূপে ফিরে আসে, তেমনভাবে আমার ভক্তিযোগের দ্বারা আত্মা কর্ম বাসনা সকল থেকে মুক্ত হয়ে আমাকে প্রাপ্ত করে, কারণ আমি তার বাস্তব স্বরূপ। হে উদ্ভব, যেমন যেমন আমার পরম পাবন লীলা কথার শ্রবণ কীর্তন চিত্ত মলিনতা দূর করে, তেমন তেমন তার সম্মুখে সুখ বস্তু বাস্তবিক তত্ত্ব উদ্ভাসিত হতে থাকে। এ যেন অঞ্জন ব্যবহারে নেত্র দোষ বিমোচনে সূক্ষ্ম বস্তু দেখার শক্তির আগমন। যে বিষয় চিন্তনে প্রতিনিয়ত যুক্ত থাকে তার চিত্ত বিষয়াসক্ত হয়ে যায়, আর সে আমার স্মরণ মননে যুক্ত থাকে তার চিত্ত আমাতেই একাত্ম হয়ে যায়। তাই তুমি অন্য সাধনের এবং ফলের চিন্তন ত্যাগ করে দাও। আমি ছাড়া জগতে আদৌ কিছু নেই। যা কিছু মনে হয় তা স্বপ্নবৎ অথবা অলিক কল্পনা মাত্র। তাই আমার চিন্তনে চিত্ত শুদ্ধ করো এবং তার সম্পূর্ণ রূপে একাগ্র করে আমাতেই যুক্ত হও। সংযমী ব্যক্তি নারী ও স্ত্রী অনুরাগীদের সঙ্গ থেকে নিরাপদ দূরে অবস্থান করে। পবিত্র নিভৃত স্থানে বসে সাবধান হয়ে আমার চিন্তনে যুক্ত হবে। হে প্রিয় উদ্ভব, নারী ও নারী লম্পটদের সঙ্গ করলে পুরুষকে যেমন ক্লেশ সহ্য করতে হয় এবং বন্ধনে পড়তে হয়, তেমন অন্য কিছুতেই হয় না। উদ্ভব জিজ্ঞেস করলেন, হে পদ্মলোচন শ্যামসুন্দর, আপনি অনুগ্রহ করে আমায় বলুন তো, মুমুক্ষ ব্যক্তিরা আপনার ধ্যান কি রূপে, কি প্রকারে আর কেমন ভাবে করবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় উদ্ভব, নাতি উচ্চ বা নাতি নিম্ন আসনে উপবেশন করে শরীর অথবা মেরুদণ্ড গ্রীবা মস্তক সরল ও নিশ্চলভাবে ধারণপূর্বক সুখাসনে বসে হস্তদ্বয় করে উপস্থাপন করে এবং কোনো দিকে না তাকিয়ে স্বীয় নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। অতঃপর পূরক কুম্ভক রেচক, রেচক কুম্ভক পূরক এই প্রাণায়াম দ্বারা নাড়ি শোধন করতে হবে। প্রাণায়াম অভ্যাস ধীরে ধীরে বৃদ্ধি করা উচিত এবং তার সঙ্গে ইন্দ্রিয় নিগ্রহ অভ্যাসও করা উচিত। হৃদয়ে পদ্ম নালগত সুতবৎ ওমকারের ধ্যান করবে, প্রাণের সাহায্যে তাকে ওপরে নিয়ে আসবে এবং তাতে ঘণ্টা ধ্বনি আরোপ করবে। সেই ধ্বনিতে যেন ছেদ না পড়ে। এইভাবে নিত্য ত্রিসন্ধ্যা 10 বার করে ওমকার সহযোগে প্রাণায়াম অভ্যাস করা উচিত। এইভাবে 1 মাসের মধ্যেই প্রাণবায়ু বসে আসবে। তারপর হৃদয়কে শরীর অভ্যন্তরের নিম্নমুখী পদ্মবৎ রেখে এমনভাবে চিন্তা করতে হবে যে পদ্মনাল হবে ঊর্ধ্বমুখী। অতঃপর ধ্যান চিন্তা করতে হবে এমনভাবে যে পদ্ম ঊর্ধ্বমুখী হয়ে প্রস্ফুটিত হয়েছে। পদ্ম অষ্টদল, তার মধ্যবর্তী স্থানে
অত্যন্ত সুকুমার হরিদ্রাভ কর্ণিকা। কর্ণিকা যথাক্রমে সূর্য, চন্দ্র ও অগ্নির ন্যাস করতে হবে। অতঃপর অগ্নির মধ্যে আমার রূপের স্মরণ করতে হবে। আমার এই স্বরূপ ধ্যান অতি মঙ্গলময়। হে উদ্ভব, আমার যে সুকুমার রূপের ধ্যান করতে হবে ও নিজ মনকে আমার অসঙ্গ সকলের যুক্ত করতে হবে, তার বর্ণনা শুনে রাখো। আমার দেহ ষষ্ঠব্য হবে, অনুপম সুডল আর অবয়ব। তার প্রতি রোম কূপে প্রশান্তির ক্ষরণ। আমি চতুর্ভুজ, অজানুলম্বিত, বাহু চতুষ্ঠায় অতি মনোহর। আমার গ্রীবা অতি সুন্দর আর সুশোভন। কপলে মকরন্দ মণিসম সুস্নিগ্ধ। আমার অধরে মৃদুমন্দ অনুপম হাস্য। আমি সমকর্ণ, আর কর্ণযুগলে দীপ্তোজ্জ্বল মকর কুণ্ডল, আর বর্ণ বর্ষাকালীন মেঘ বর্ণ শ্যাম বর্ণ। আমার দেহ, আমার শ্যামল অঙ্গে অতি মনোহর পীতাম্বর প্রসারিত। দক্ষিণ বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, বাম বক্ষস্থলে লক্ষ্মী চিহ্ন বর্তমান। আমার শ্রীকরে যথাকরে শঙ্খ চক্র গদা পদ্মের অনুপম অবস্থান। কণ্ঠদেশে শোভিত বনমালা, চরণে নূপুরের মনোরম ঋণিঝিনি, কণ্ঠে উজ্জ্বল কৌস্তভমণি। তাছাড়া ময়ূর পুচ্ছযুক্ত কিরীটি, মনোহর বলয়, চন্দ্রহার ও বাজুবদ্ধ অলঙ্করণ তো আছেই। প্রতি অঙ্গে সৌন্দর্যের মনোহারিত্ব বর্তমান, যা অতীব হৃদয় গ্রাহীয়। প্রফুল্ল বদন, অধর মৃদু মন্দ হাস্যযুক্ত। দৃষ্টিতে আছে অবিশ্রাম কৃপাবর্ষণের ধারা। বুদ্ধিমান ব্যক্তি মন দ্বারা ইন্দ্রিয় সমূহকে তাদের ভাবা বেগে স্বাভাবিক বিষয়মুখে ধাবমান থেকে বিরত করবে ও বুদ্ধিরূপ সারথীর সাহায্যে মনকে আমাতে যুক্ত করবে। আমার যে অঙ্গের প্রতি মন আকর্ষিত হয়, সেখানেই তার স্থাপন করবে। সম্পূর্ণ শরীরের ধ্যান করতে হলে তখন তার চিত্তকে প্রত্যাহার করে দেহের একটি মাত্র অঙ্গে কেন্দ্রীভূত করাই ভালো। অন্য চিন্তা ছেড়ে দিয়ে আমার মৃদুমন্দ হাস্যযুক্ত প্রসন্ন বদনকান্তির ধ্যানই উৎকৃষ্ট। আমার প্রসন্ন বদনে চিত্ত স্থির হলে তাকে সেই স্থান থেকে সরিয়ে আকাশে উপস্থাপন করবে। তদন্তর আকাশের অনুধাবনও ত্যাগ করে আমার স্বরূপে আরূঢ় হওয়াই কল্যাণকর। তখন চিন্তার মধ্যে আমি ছাড়া আর কেউ থাকবে না। যখন এইভাবে চিত্ত সমাহিত হয়ে যায়, তখন এক অনুভূতি আসে, যেমন একটি জ্যোতি অন্য একটির সঙ্গে মিশে গেলে একাকার হয়ে যায়। তেমনভাবে নিজের মধ্যে আমাকে এবং আমি সর্বাত্মা ভাবে এইরূপ অনুভব হতে হবে। যে যোগী এইরকম তীব্র ধ্যান যোগে আমাতেই চিত্ত সংযম করে, তার চিত্তে বস্তুত অনেকত্ব, তার সম্বন্ধে জ্ঞান ও তার প্রাপ্তির হেতু কৃত কর্মের ভ্রম অচিরেই নিবৃত্তি হয়ে যায়। রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রী চরণে শ্রী শ্রী গুরুদেবের কৃপায় নিবেদন করছি। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ।